আজকে 22শে কার্তিক আর আজকে আমার বাবার জন্মদিন। তো ছোট থেকেই আমার বাবা তার 3টে ছেলে মেয়ের জন্মদিন পালন করে এসেছে। সেই বাহারি রকম খাওয়া দাওয়া, রুম ডেকোরেশন, বেলুন থেকে শুরু করে কেক থেকে শুরু করে সবটা দিয়ে। তো আজকে আমি যখন বাবার কাছেই আছি, তো সেই হিসেবে ভাবলাম যে বাবাকেও একটু পাত সাজিয়ে খেতে দেব। যদিও আমার বাবা একটু ওই খাদ্যপ্রিয়, কিন্তু খাবে খুব সামান্য পরিমাণে, কিন্তু খাদ্যপ্রিয়। কারণ আমার বাবার তো এমনিতে শরীরটা ভালো নেই, তাই প্রচুর পরিমাণে খাওয়া কম। তো সুগার আছে, সেই কারণে ভাতটাও খুব কম খায়। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি এখন সমস্ত সবজি টবজি কেটে নিয়ে একটু নিজেকেও খেতে হবে, তাই একটু ম্যাগি আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডিম সেদ্ধ করার পর খাওয়ার পর রেখে দিয়ে আমি আপনার সমস্ত রকম মশলা করে মাংসটা ম্যারিনেট করতে দিলাম। আর এই লেগ পিসটা দেখেছো, এটা স্পেশালি আমার বাবার জন্য নিয়ে আসা হয়েছে, যদিও বা আমার বাবা খায়নি, আমি খেয়েছি। তো ম্যারিনেট করার পর চান টান করে চলে এলাম, এসে পুজো টুজো করে গীতা পাঠ করে আমি রান্না বসালাম। তো রান্নার মধ্যে 5 রকমের ভাজাভুজি ছিল। যেহেতু আমার বাবার মা ছোটোবেলা থেকে, মানে আমার ঠাকুমা পায়েস করে দিত, তো ঠাকুমা তো এখন বেঁচে নেই, তো আমি তো বাবার মায়ের মতনই হই, তাই আমি নিজে একটু পায়েস করে দিলাম। তো এদিকে একদিকে পায়েস, একদিকে সব ভাজাভুজি করার পর রান্না করতে করতে একটু বাইরে বেরোই, আমি একভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। তো মেনু ছিল অনেক কিছু, 5 রকমের ভাজা, ডাল, তার সাথে একটা ছ্যাঁচড়া ছিল, দই, মিষ্টি, আরও অনেক কিছু ছিল, সেগুলো এখন আর মনে পড়ছে না। তো এদিকে রান্না করতে করতে একটা কলাও খেয়ে নিলাম, আর কলা খোসাটা সে ছাগল বন্ধুও খেয়ে নিল। তো বাবাকে পাত সাজিয়ে খেতে দিয়েছি মিষ্টি, দই, ছ্যাঁচড়া, আলু ভাজা, শিম ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ডাল, মাছের টক। আমার বাবা মাছের টক খেতে ভীষণ পছন্দ করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।